কিন্তু আমাদের ভারতবর্ষের মুম্বাই শহরে একজন যুবকের জন্ম হয়েছিল, তার নাম ডাক্তার জাকির নায়েক। টিকতে পেরেছে? পেরেছে? চোর এদেশের মাটিতে আছে, ধর্ষক এদেশের মাটিতে আছে, খুনি এদেশের মাটিতে আছে, কয়লা চোর এদেশের মাটিতে আছে, গরু চোর এদেশের মাটিতে আছে। কিন্তু ডাক্তার জাকির নায়েক হাদিস এবং কোরআনের হাকিকাত কথা বলার কারণে লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। তার মানে আজও পর্যন্ত কোরআন এবং হাদিসের সত্য কথা মানুষের কাছে বললে তাকে টিকে থাকা যাবে না, অসম্ভব দেবে না। আপনারা জানেন এই সমস্ত ছোট্ট ছোট্ট কথাগুলো আপনাদের মনে হয় স্মরণে নেই। ওই আপনার ইউপি থেকে একটা বক্তা আসে, তার নাম জার্জিস আনসারি, সকলেই হয়তো নাম জানেন। সব সময়তে ধরছে আর গ্যারেজ করে দিচ্ছে, কারণ কি? হক কথা বলে তাই। কি বললাম বুঝলেন? শুধুমাত্র হক কথা বলে তাই। তবে এ কথা বলবো যে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এর জন্য আমি আগে বক্তব্যতে বলেছি সরকার দায়ী, আগের বক্তব্যতে বলেছি এর জন্য দিলীপ বাবু দায়ী, এর জন্য অমুক বাবু দায়ী, নাম ধরে ধরে বলেছি। কিন্তু এখন যা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখতে পাচ্ছি, ডাক্তার জাকির নায়েককে এই দেশ ছাড়া করতে নরেন্দ্র মোদী সরকারের যে অবদান না আছে, দিলীপ বাবুর যে অবদান না আছে, অমিত বাবুর যে অবদান না আছে, এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবি আর 22 হাত পাকড়ি দেওয়া হুজুরদের সব থেকে বড় বেশি অবদান, সব থেকে বেশি বড় অবদান। আপনি ভাবতে পারেন, বাপ বেটা দুজনা বক্তব্য রাখে পশ্চিম বাংলার মাটিতে, আমি নাম বলবো না, তার বাপ চটি বই লিখেছে, চটি বই। সর্বপ্রথম সারা পশ্চিম বাংলাতে ডাক্তার জাকির নায়েক কাফের, এই ফতোয়া দিয়েছে সর্বপ্রথম একজন আলেম, বাংলায় চটি বই লিখে। আপনি অবাক হয়ে যাবেন। কোরআনের সত্য কথা বলতে গেলে আজও পর্যন্ত মানুষ বিপদের সম্মুখীন হবে, হবেই, হয় না হবেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতটার এবার বক্তব্য শেষ করে দেব। এই আয়াতটাই তো আমার মূল আলোচনার জন্য আসছি। আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে অবতীর্ণ কি হয়েছে? আল কোরআন, তাই না? এইখানে আল্লাহ তাআলা শুধুমাত্র রবের পক্ষ থেকে অবতীর্ণের কথা বললেন, কিন্তু অন্যান্য জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এইবার একটা কথা আপনাদেরকে বলে রাখছি, কোরআন আর হাদিস এই দুটোকে আনুগত্য করতে হবে, তাই তো? কিন্তু এর পরে আর কোনো অপশন আছে? আছে? কে বলছে নাই? গাদা গাদা বই লেখা রয়েছে। ওই যে আমি একটা বইয়ের কথা সবসময় বলি, বললে আমার এখনই মানুষ রেগে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবো, তার নাম ফতোয়া আলমগীরি। একটা ওই মাযহাবী ভাইদের একটা বই আছে ফতোয়া আলমগীরি, 850 পৃষ্ঠার বই। আমার ড্রাইভার এসছে কিনা জানি না, আমার গাড়িতে আছে, আপনাকে দেখাতাম। ফতোয়া আলমগীরি, ফতোয়া আলমগীরির ফতোয়া জানবেন? আল্লাহু আকবার। বলছে কেউ যদি মদের যদি ব্যবসা করে তাহলে তার ওষুধ দিতে হবে। এটা ফতোয়া আলমগীরির ফতোয়া। আল্লাহু আকবার, কি আশ্চর্য ব্যাপার। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই যে কেউ যদি তার স্ত্রীকে 3 বার রাগের মাথাতে তালাক 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 যদি বলেই দেয়, বলছে তাহলে ওই বউকে অন্য একজনের সাথে বিয়ে দিতে হবে। সে একদিন রাতে থাকবে, ছেড়ে দিবে, তারপরে আবার ফের ধরবে দ্বিতীয়বার। ফতোয়া আলমগীরির ফতোয়া। ফতোয়া আলমগীরির ফতোয়া হচ্ছে এই যে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে খুব পছন্দ হয়ে গেছে, আমি গিয়ে বলছি তুমি আমায় বিয়ে করবে? সে যদি বলে হ্যাঁ তোমাকেও আমার খুব পছন্দ, বলছে তাহলে বাসর ঘর করা যাবে, এটা বৈধ। এটা ফতোয়া আলমগীরির ফতোয়া। আল্লাহু আকবার। ফতোয়া আলমগীরির নামাজের অধ্যায় একটা ফতোয়া লিখছে, বলছে কেউ যদি আল্লাহু আকবার এটা যদি কেউ ফার্সিতে বলে তবুও চলবে। আল্লাহু আকবার বাদ দিয়ে শব্দ যদি কেউ ফার্সিতে বলে, ফতোয়া আলমগীরির ফতোয়া বলছে রুকু না করে যদি কেউ ডাইরেক্ট সেজদায় চলে যায়, বলছে তবুও নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফতোয়া আলমগীরির ফতোয়া। আল্লাহু আকবার। পৃথিবীতে এরকম বই আছে, আছে না নেই?
গাদা গাদা আছে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার নাম আল কোরআন। এক শ্রেণীর মানুষের একটা দাবি আছে, এই দাবিটা আজকে খণ্ডন করার চেষ্টা করছি, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুম থেকে বলে যে পীর মানতে হবে আর হুজুর মানতে হবে, সব জায়গায় দেখবেন এটা বলে। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা, তোমাদের ভিতরে যারা জ্ঞানী, তোমরা তাদের আনুগত্য করো। এবারে আরবি ব্যাকরণ যাদের জ্ঞান আছে তারা জানুন, উলি শব্দটা এক বচন না বহু বচন, কারো জানা আছে? বহু বচন, আলেম ওলামারা জানবেন। আর পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দটা এসেছে, প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত মানুষদেরকে বুঝিয়েছেন।